পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একজন সমাজ সংস্কারক কিংবা লেখক ছিলেন না, কিংবা কোনো শুধু অধ্যাপক ছিলেন না। তার এত গুণের মধ্যে একটা বিশিষ্ট অনেক মূল্যবান গুণ ছিল, যেটা আমরা অনেকে হয়তো জানি না, অনেকে জানি, বেশিরভাগই জানি। তো তার মধ্যে যে আর একটা জিনিস লুকিয়েছিল, সেটা হচ্ছে তিনি একজন বড় চিকিৎসকও ছিলেন। উনি একজন ভালো বড় চিকিৎসক ছিলেন, আর তন মন ধনপূর্বক তিনি সমাজের সেবা করতেন এবং রুগীদের দেখতেন। ঠিক এইরকমই একটা তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। একদিন ঝড়ের রাতে একজন রুগী খুব অসুস্থ হয়ে পড়েছেন, তার নাক মুখ দিয়ে ঠিক রক্ত উঠছিল। কোনো গ্রামের একজন লোক এসে তাকে খবর দেয়, এবং খবর দেওয়ার পরে তিনি ওই ঝড়ের রাত্রের মধ্যেও, প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই সময় উনি হারিকেন হাতে তার ওষুধের বাক্স নিয়ে সেই রুগীর চিকিৎসা করতে যান, এবং সেখানে গিয়ে তাকে সেখানে উপস্থিত থেকে তাকে সুস্থ করে তিনি বাড়ি আসেন। ঠিক এরকমই একটা ঘটনা আমরা এখন একটা অ্যানিমেশনের মাধ্যমে, একটা কার্টুনের মাধ্যমে তার জীবনের যে কাহিনী, সেটা আমরা দেখব। তবে আমরা দেখব যে কতটা হৃদয় ছুঁয়ে যাওয়া একটা ঘটনা। উনি ব্যক্তি হিসেবে কতটা ভালো ছিলেন, কতটা সমাজকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা আমরা দেখব। এবং বিদ্যাসাগরের আজকে জন্মজয়ন্তী, তার শুধু আমরা বর্ণপরিচয় জানি, আমরা বর্ণপরিচয় পড়ি, বর্ণপরিচয় উনি লিখেছেন, এরকম বিভিন্ন গ্রন্থ লিখেছেন আমরা জানি। শুধু সেটাই না, তার জীবনকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তবে দেখব আমাদের সমাজে তো প্রচুর লাভ হবে, এবং লাভের সাথে সমাজ অনেক সংস্কারিত হবে, যদি আমরা তার এই ছোট্ট তার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী কি বাস্তব জীবনেও ছিল তার, আমরা যদি দেখি, তাহলে আমরা প্রেরণা পাবো অনেক। আমরা একটু এটা দেখে নেব এখন। একদিন প্রবল ঝড় বৃষ্টির রাতে বিদ্যাসাগর বই পড়ছিলেন। এমন সময় হরকালী হাঁপাতে হাঁপাতে এসে বলে ওঠে, বাবু বাবু, ওদিকে মহেশের নাক থেকে তো হুড় হুড় করে রক্ত পড়ছে। আপনি আপনি কিছু একটা করুন বাবু। কি বলছিস তুই হর? এই কথা শুনে এক হাতে হেরিকেন আর এক হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ঝড় বৃষ্টি কোনো কিছুই তোয়াক্কা না করে হাঁটতে থাকলেন। প্রায় 3 মাইল পথ হাঁটার পর পৌঁছালেন মহেশের বাড়ি। বিদ্যাসাগরকে দেখতে পেয়ে মহেশের মা বলে ওঠে, তুই এসছিস বাপ, মোর পোলাটারে একটু বাঁচাই স্যার, মোর পোলাটারে বাঁচা, মোর পোলাটারে বাঁচা বাঁচা। পোলাটারে বাঁচা, তুই বাঁচা। এরপর বিদ্যাসাগর মহাশয় তার ঝুলি থেকে ওষুধ বার করে দেওয়ায় কিছুক্ষণের মধ্যেই মহেশ একদম ঠিক হয়ে যায়। বর্তমান সময়ে এসে ভাবতেও অবাক লাগে, 65 বছরের এক বৃদ্ধ প্রবল ঝড় বৃষ্টিতে অনায়াসে 3 মাইল পথ অতিক্রম করে গিয়েছিলেন শুধুমাত্র দিন দরিদ্র মানুষের সেবা করতে। আর আমরা হয়তো পরের কল্যাণ হোক সেটাই চাই না, সাহায্য করা না হয় দূরেই থাকলো। তবে বিদ্যাসাগর শুধুমাত্র কালমাটারেই নয়। সাল 1869। ম্যালেরিয়া রোগে যখন সমগ্র কলকাতার মানুষেরা মারা যাচ্ছে, সেই সময় তিনি নানান জায়গায় ডিসপেন্সারি খোলার উদ্যোগ নেন। বিদ্যাসাগরের ডিসপেন্সারিতে ওষুধের সাথে সাথে প্রয়োজনীয় অর্থ ও পরনের কাপড় পর্যন্তও পাওয়া যেত। শুধুমাত্র ডিসপেন্সারি খুলেই ক্ষান্ত থাকেননি তিনি, নানান জায়গায় অন্নছত্র খুলেছিলেন, এবং সেই অন্নছত্রে আসা বিভিন্ন মানুষদের মধ্যে কিছু কিছু বৃদ্ধদের নিজ হাতে করে খাইয়ে দিতেন তিনি। আসলে বিদ্যাসাগর সারা জীবন যখন যে কাজে নেমেছেন, সেখানে তার নিষ্ঠায়